তো হাই ফ্রেন্ডস, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর জানো তো আমার মা হসপিটালে ছিল, আর আগামীকাল মা বাড়ি চলে এসছে। মা ভালোই আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আজকে সানডেতে আমরা কি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো। তো আজকে আজকে খাওয়া দাওয়া সব রিকই দেখাবে। আর রিক দেখো বসে গেছে, আর দেখো বিরিয়ানির বিশাল বড় হাঁড়ি নিয়ে, আর এখানে প্রেসার কুকারে আছে, আর এখানে রিকের বাবাও আছে। তো এখানে প্রথমেই দেখাচ্ছি স্যালাড, মানে সব রকম দিয়ে। আর এই দেখো মাটন বিরিয়ানি বানিয়েছি। বিরিয়ানিটা পরে কেটে তোমাদের দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। এ দেখো, আর এখানে আছে মটনের লাল লাল ঝোল, দেখতেই পাচ্ছ মাটন গুলো সব ভেসে আছে। এটাই আজকে আমাদের সানডে লাঞ্চ মেনু, তাই তো? এবার খেয়ে বলবি তো? তো এবার আমি খাবারটা বেড়ে দিচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে আসছি, শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বিরিয়ানিটা এখন কাটবো, এটা ওখানে রাখো তো। বিরিয়ানি ফার্স্ট আলু দিলাম, দেখো মাটনের পিসটা প্রায় 120-130 গ্রাম মাটনের পিস। রাইস দিলাম, বিরিয়ানিটা কেটে ফেলেছি, আর কেটে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি। মাটনের পিসটা দেখা, এ দেখো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, ঝরে পড়ছে যে সেটা দেখা। কেমন হয়েছে সেটা বল, বাজে কথা বলে লাভ নেই। আর আলুটা দেখা, আলুর সাইজটা খেয়ে এবার বল, টেস্ট করে বল কেমন হয়েছে। দিদা তো বাড়ি এসে গেছে, আর কেমন হয়েছে বল। কেমন কেমন মানে মানে আমি কোনো একটা রেস্টুরেন্ট খুলতে পারবো তো কোনোদিন? ঠিক আছে। আর এখানে দেখো, এই দেখো এক হাঁড়ি বিরিয়ানি। এখানে আমি মা, বাবা, দিদি সবার জন্য বানিয়েছি আজকে, যেহেতু মা কালকে চলে এসছে। সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি মার কি হয়েছে না হয়েছে। আর এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে। তো চলো এবার আমরা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, দেখতেই পারলে দুপুরবেলা বিরিয়ানি বানিয়েছিলাম, আর তোমার রাতের জন্য মাটনও বানিয়ে রেখে দিয়েছি। তো আর আজকে আমি একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আর মিশো থেকে কিছু প্রোডাক্ট এসছে, সেগুলো তোমাদের সাথে সেগুলো তোমাদের দেখাবো। আর তোমাদের এটাও বলবো যে কালকে মাকে নিয়ে এসছি, আর মা ভালোই আছে। আর মায়ের যে টেস্টটা হয়েছে সেটা 2 সপ্তাহ বাদে মানে রিপোর্ট বেরোবে, তো 2 সপ্তাহ বাদে জানতে পারবো। এমনি ডাক্তারের সাথে কথা বলেছি, বললো না সবকিছু মোটামুটি ঠিক আছে, 2 সপ্তাহ বাদে ওই রিপোর্টটা বেরোলে তারপরে বাদবাকিটা জানতে পারবো। এমনি মা ভালোই আছে, তো মা বাড়ি এসে গেছে। আর এবার চলো আমি কি মেশো থেকে কি এসছে, আর আমি একটা শাড়ি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। তো মেশো থেকে এরকম একটা কিচেন মানে ক্লিনার এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি রিভিউ দেখেছিলাম, ভীষণই ভালো। তো এই যে এটা আমি এখনো ইউজ করিনি, ইউজ করে দেখবো, কিন্তু আমি এটা অনেককে দেখেছি ভীষণ ভালো, সেই জন্য আমি প্রোডাক্টটা নিয়ে নিয়েছি। আর এটার প্রাইস কত কি আমি পরের ভিডিওতে বলবো, আর আগে পরিষ্কার করে দেখি তারপরে বলবো। আর এর সাথে এরকম একটা স্প্রে দিয়েছে, যাতে স্প্রে করে আমি পরিষ্কার করতে পারি, এই একটা জিনিস এসছে। আর এসছে এরকম এরকম কটা এসছে, 1 2 3 4 5টা, এরকম 5টা স্প্রে বোতল নিয়েছি, যার মধ্যে আমি কিছু শীতের কিছু প্রোডাক্ট বানিয়ে এর মধ্যে রাখবো, সেই জন্য এখানে 5টা এরকম স্প্রে বোতল নিয়েছি। ভীষণই ভালো আর ভীষণই কম দাম, এই 5টা নিয়েছি। রিয়া সরো সরো, আর দেখো সরো, এরকম একটা শাড়ি নিয়েছি, এগুলো হ্যান্ডলুম। এটা মানে উঠেছে অনেকদিন, কিন্তু এটা হ্যান্ডলুম, আমার ভীষণ পছন্দ হয়েছে, রানী আর ইয়েলোর মধ্যে। এই দেখো, এটা হলো আঁচল, আর এটা হলো পুরো বডিটা। শাড়িটা ভীষণ সুন্দর, আর এখানে মানে কি পম বলে এগুলো, এগুলো লাগানো আছে। তো এই দেখো, একটা শাড়ি নিয়েছি,
শাড়িটা ভালো হয়েছে কিনা জানিও, এটা হ্যান্ডলুম। তো এইগুলোই আমার মানে কিছু কেনাকাটি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরে তো দেখলে বিরিয়ানি বানিয়েছি, বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা, খুবই ভালো হয়েছে, জানি না বাইরের বিরিয়ানি থেকেও বেশি ভালো। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।